যে কোভিড গেল আমাদের বা আমাদের এখন ইনফ্লেশন যে একটা ইম্প্যাক্ট আছে, এটার অবস্থা আরও অনেক খারাপ হতে পারতো যদি কৃষিখাত আমাদেরকে সাপোর্ট না করতো। তাহলে এই যে যাত্রা একটা বড় কোয়াইট সাইলেন্ট হিরো হচ্ছে আমাদের কৃষকরা, তাদেরকে রেকগনাইজ করাটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল ফর আস। তা আমরা যে 10টা সেশন হয়েছে, প্রত্যেকবার আমরা দেখেছি যে ছোট ছোট চেঞ্জের জন্য আসলে হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সে তাদের জীবনযাত্রা বলেন বা খাদ্য এভেলেবিলিটি ওই জন্য আসলে কৃষিক্ষেত্রের যে গুরুত্বটা সেটা কোনো মতেই কমানো যায় না, কোনো মতেই আনপ্লেসমেন্ট করার সুযোগ নেই আমাদের কাছে। সেই এই জন্য আমরা এটার সাথে এক হচ্ছে আমাদের 10 বছরের পরিসর, দশম পরিসর এবং 120 বছরের যাত্রা, এই বছরের অ্যাগ্রোয়ারটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমি কেন গর্বিত, কারণ হচ্ছে যেটা বলছিলাম, কৃষকের যে আমাদের কৃষিখাতের যে গুরুত্বটা, সেটা আপনি পার্সেন্টেজ হিসাবে অথবা জিডিপি কন্ট্রিবিউশন করতে পারেন, বা গুরুত্ব কোনো অংশে কমে, সেই গুরুত্ব কারণগুলো বললাম আমরা। এছাড়া আমি যদি বলতে চাই যে আমাদের দেশে যে এমপ্লয়মেন্ট হয়, এমপ্লয়মেন্টে এখন 25% হচ্ছে কি কৃষিখাতে তৈরি হচ্ছে। তো এই যে ইম্পর্টেন্ট সেক্টরের সাথে আমাদের যে যোগাযোগ আছে বা আমাদের এখানে যে চেষ্টা করছি করতে, এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা সেই ক্ষেত্রে শুধুমাত্র যে এই অ্যাগ্রোয়ারটা দিয়ে শেষ করছি সেটা না, আমরা আসলে কৃষিক্ষেত্রে গত 2 বছর যেহেতু ইনফ্লেশনটা বাড়ছিল, ওই ক্ষেত্রে আমরা মনে করছি কৃষি একটা খাদ্যপণ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। সেই জায়গাটা আমাদের কাজ করার জায়গা আছে, যেন গত 2 বছর 2.5 বছর ধরে আমরা কৃষিক্ষেত্রে অনেক কাজ করেছি। প্রায় 11টা বড় প্রজেক্ট 23টা জেলাতে কাজ করেছি এবং 7টা রিসার্চ রিপোর্টের কাজ এখন চলছে। তো যেটা কিনা প্রোডাক্টিভিটি, তারপরে আপনার রিসার্চ, মেকানাইজেশন, অ্যাক্সেস টু মার্কেট, সব জায়গায় কাজ করবে। এটার সাথে আমি একটু বলতে চাই যে সামনে যে রিস্কগুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে যে অবভিয়াসলি যে দ্য শেপ অফ দ্য এগ্রিকালচার সেক্টর মেচেজ, যেটা আমাদের বলে যে হয়তো সামনে যতখানি কৃষক নির্ভর সেটাও তো কমে আসবে। সেই জন্য আমাদের আসলে দুই ক্ষেত্রেই এই আমাদের ফোকাস রাখতে হবে, কৃষক এবং ইনস্টিটিউশন। এই জন্য দুজনকেই আসলে নিয়েছি এই অ্যাওয়ার্ডের আওতায়। আর আরেকটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এই যে ট্রানজিশনটা হবে, সেই ট্রানজিশনে আমরা কীভাবে কৃষকদের সাহায্য করতে পারি, সেই জন্যই আমাদের এই যে 11টা প্রজেক্ট কথা বললাম সেটা আমরা করেছি। তো আমি আজকে প্রজেক্টের ইম্প্যাক্টের ব্যাপারে কিছু তেমন বলবো না, সেটা হয়তো আমরা যখন ফাইনাল ইভেন্ট হবে সেদিন আমি শেয়ার করবো। বাট ইম্প্যাক্টটা ইজ এক্সট্রিমলি এনকারেজিং এন্ড ইন্সপায়ারিং ফর আস। তো ওখানে আমরা কাজ করে যাচ্ছি। আরেকটা জিনিস বলতে যাচ্ছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট। তো ক্লাইমেট চেঞ্জের দুইটা অ্যাসপেক্ট আছে আমাদের সলভ করার জন্য। একটা হচ্ছে যে মিটিগেশন, আর একটা হচ্ছে অ্যাডাপ্টেশন। মিটিগেশনটা অ্যাড্রেস করে হচ্ছে কি কজটাকে, যেমন হয় ইমিশন কমানোর জন্য, আর অ্যাডাপ্টেশন হচ্ছে গিয়ে অ্যাড্রেস করা হচ্ছে গিয়ে আপনার ইম্প্যাক্টটাকে, যেমন ভালনারেবিলিটি কমানোর জন্য। এটার জন্য আসলে আমাদের এগ্রিকালচার সাইডটাতে সিগনিফিকেন্ট কাজ করার আছে অ্যাডাপ্টেশন পার্সপেক্টিভ। কেন আছে যে আমরা একটা স্টাডি করেছিলাম 2 বছর আগে, দেখেছি যে এখন যদি বাংলাদেশ $1.2 বিলিয়ন ইনভেস্ট করে অন অ্যাডাপ্টেশন, এটা 2030 সালে না, 2030 সালের মধ্যে আমাদের $12 বিলিয়ন জিডিপি লস করা থেকে এবার করবে। তার মানে 10 টাইমস রিটার্ন হবে যদি আমরা অ্যাডাপ্টেশনে এখন ইনভেস্ট করি। সো এই অ্যাডাপ্টেশনটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল। সেটা কী ধরনের হয়, হয়তো আপনার যে স্যালাইন রেজিস্ট্যান্ট এগ্রিকালচার, এটা বা শর্টার হারভেস্টিং টাইম, যাতে কিন্তু ফ্লাড ডাইভার্ট করা যায়, এই ধরনের অনেক ধরনের কাজ আছে যেটা আমাদের আসলে এই রিসার্চের পার্ট প্লাস এই ওয়ার্ডের মধ্যে যারা যারা করবেন সেটা একটা আমাদের ক্যাটাগরি আছে। আর থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কৃতজ্ঞ কেন, এক হচ্ছে যে আমরা যে এই ধরনের নায়কদেরকে সম্মানিত করতে পারছি, এটা আসলে আমাদের জন্য একটা সম্মানের ব্যাপার। সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর তার চেয়ে একটা বড় বড় নিয়ম হিসেবে কাজ করছে আমাদের শেয়ার ভাই এবং চ্যানেল ভাই, কারণ ওনারাই আমাদেরকে আসলে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারছেন।